আমরা যারা কম্পিউটার ইউজ করি আমাদের কাছে আসলে কম্পিউটার কার্সর খুবই পরিচিত একটা বিষয় এবং আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারের ডিফল্ট কার্সর পরিবর্তন করতে হয় এবং নতুন কাস্টম কার্সর তৈরি করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন কম্পিউটারের ডিফল্ট যে কার্সরটা আছে সেটা পরিবর্তন করব এবং নতুন কাস্টম কার্সর তৈরি করার মাধ্যমে আমরা এখান থেকে কী কী অপরচুনিটিস পেতে পারি। কম্পিউটারের ডিফল্ট কাস্টম কার্সর যেটা আছে, যেমন বর্তমানে আমি আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এটা আমরা পরিবর্তন করতে পারি। সেটা আমাদের পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য, মাঝে মাঝে কাজের ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন আমাদেরকে কম্পিউটারের প্রতি আকৃষ্ট করতে সাহায্য করে। এবং নতুন কাস্টম কার্সর তৈরির মাধ্যমে আমরা চাইলে এখান থেকে আমাদের নতুন আর্নিং স্কোপ তৈরি করতে পারি। এবং কিভাবে আর্নিং স্কোপটা তৈরি হবে সেটা আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে কথা বলবো। আপাতত আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে কার্সরটাকে প্রথমে ডিফল্ট যে কাস্টম কার্সর আছে সেটাকে পরিবর্তন করব। জাস্ট উইন্ডোজ বাটন ক্লিক করার পরে আমি যদি এখানে জাস্ট মাউস লিখে সার্চ করি, তাহলে এখানে দেখতে পাবো চেঞ্জ মাউস সেটিংস। তো আমি জাস্ট যদি এইখানে চলে যাই, এটা যেহেতু আমার ল্যাপটপ, তো আমি এখান থেকে জাস্ট আমার এখানে এডিশনাল মাউস অপশান এখানে চলে যাব। তাহলে আমি এখান থেকে দেখতে পাবো আমার এই মাউস প্রপার্টিসটা। এটা যেহেতু আমার ল্যাপটপ, এই কারণে আমি হয়তো এখানে কিছু অপশান বেশি দেখতে পাচ্ছি। তবে কম্পিউটারের ক্ষেত্রে আমি যে আমার পয়েন্টার অপশানটা আছে, যদি এখান থেকে পয়েন্টার অপশানে যাই তাহলে আমাকে এই পেজটার মধ্যে নিয়ে আসবে। তো এই পেজটা যদি আমি একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কাস্টমাইজ, এটা হচ্ছে আমার নর্মাল সিলেক্ট। তার মানে এই যে আমি বর্তমানে আমার যে কার্সরটা ইউজ করছি এটা হচ্ছে কিন্তু আমার নর্মাল সিলেক্ট করা আছে। তো এখান থেকে বিভিন্ন আইটেম দেওয়া আছে, শুধু এইগুলো না। আমি যদি এখান থেকে আমার ব্রাউজে ক্লিক করি, হচ্ছে এখানে আমাদের এখানে অনেকগুলো ডিফল্ট কার্সর দেওয়া আছে। এই যে কার্ড টাইপ দেওয়া আছে, দেখেন এখানে টাইপ হচ্ছে সবগুলো কার্সর টাইপ। তো এখানে অনেকগুলো কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা চাইলে এগুলোর মধ্যে যে কোনোটাকে কিন্তু ইউজ করতে পারবো। আমি চাইলে, আমি যদি এটাকে ইউজ করতে চাই, আমি চাইলে এটাকে সবসময়, মানে আমি যখন মাউসের পয়েন্টার ধরে রাখবো তখন আমার বর্তমান যে পয়েন্টার আছে এটার পরিবর্তে এটা কিন্তু শো করবে সব সময়ের জন্য। এটাও চাইলে করা সম্ভব। তো এখানে আমাদের বাই ডিফল্ট অনেকগুলো কার্সর দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে যদি এটাকে পরিবর্তন করতে চাই, জাস্ট আমি এখান থেকে এটাকে ওপেন করে যদি এখান থেকে অ্যাপ্লাই করি, তারপরে যদি ওকে করি, তাহলে দেখেন আমার মাউসের যে বর্তমান কার্সর পয়েন্টারটা আছে এটা কিন্তু সব সময়ের জন্য এরকমই থেকে যাবে। সো আমি এটা করবো না। তাহলে আমি দেখলাম যে আমার এখান থেকে কাস্টম, বা আমি এখান থেকে ডিফল্ট যে কার্সরটা আছে সেটা কীভাবে চেঞ্জ করবো। আমি এখান থেকে চাইলে যে কোনো পয়েন্টার ইউজ করতে পারি, বা আমার এখানে যে লাইব্রেরিটা দেওয়া আছে কার্সর লাইব্রেরি উইন্ডোজে, আমি চাইলে সেগুলো ইউজ করতে পারবো। এখন আমরা জানলাম যে আমাদের ডিফল্টটাকে কীভাবে পরিবর্তন করতে হয়। তো আমার এখানে যেগুলো দেওয়া আছে আমি কিন্তু চাইলে সেগুলো ইউজ করতে পারছি, এর বাইরে কিন্তু আমি কোনো কিছু ইউজ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি যদি আমার মন মতন কোনো কিছু ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা দেখবো এখন কীভাবে যে আমাদের মাউসের যে কার্সরটা আছে সেটা আমরা কীভাবে তৈরি করতে পারি, মানে মাউসের কাস্টম পয়েন্টার তৈরি করতে পারি। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি আমার ডিফল্ট যেটা ছিল সেটাতে আমি আবার ব্যাক যাব। জাস্ট এখান থেকে, বা আমি এখান থেকে নর্মালি জাস্ট ইউজ ডিফল্টে ক্লিক করলে কিন্তু সে আমাকে অটোমেটিকলি ডিফল্টটা জাস্ট দিয়ে দিবে, অ্যাপ্লাই, তারপরে ওকে। তাহলে আমি দেখলাম যেটা কীভাবে ডিফল্ট যেটা আছে সেটা কীভাবে পরিবর্তন করতে হয়। এখন আমরা দেখব কাস্টম কার্সর কীভাবে তৈরি করতে হয়। তো কাস্টম কার্সর তৈরি করার আগে আমি প্রথমে চলে যাব আমাদের একটু ব্রাউজারে যাওয়ার পরে যদি আমি এখান থেকে কিছু ওয়েবসাইট দেখাই, যেখানে আমরা চাইলে কিন্তু আমাদের যে কার্সর পয়েন্টার আছে, আমরা চাইলে কাস্টম কার্সর ডাউনলোড করে নিতে পারবো, বা আমরা চাইলে কার্সর পয়েন্টার যেগুলো আছে সেগুলো অনলাইন থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবো। তো এখানে কার্সরের প্রথম অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তার মধ্যে এখানে আমি কিছু ওয়েবসাইটের আমি লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আমার এখান থেকে স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে কাস্টম কার্সর। এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা হচ্ছে একটা এক্সটেনশন বেস। তার মানে আমি যদি এখানকার একটা এক্সটেনশন আমার সাথে আমার যে ব্রাউজারটা আছে সেটার সাথে অ্যাড করে নিই, তাহলে এখানে যে পয়েন্টারগুলো দেওয়া আছে সেগুলো আমি ইউজ করতে পারবো এখানে। আপনি যদি এখানে জাস্ট অ্যাড করেন, তাহলে দেখেন আপনাকে কি বলবে, আমার একটা এক্সটেনশন ইউজ করতে হবে। যদি আমি এক্সটেনশনটা ইউজ করি তাহলে আমি ক্রোমে যখন ঢুকবো, তো তখন আমি মূলত এই যে পয়েন্টারগুলো আছে আমি কিন্তু চাইলে এই পয়েন্টারটা এইভাবে ইউজ করতে পারবো। হ্যাঁ, এই পয়েন্টারটা আমি এমনি ইউজ করতে পারবো। এই যে দেখেন আমার মাউসের পয়েন্টারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, যে খেয়াল করবেন। তো এইভাবে আমি চাইলে আমার ক্রোমটা, মানে পুরো ক্রোম আমি যখন ইউজ করবো তখন আমাকে পয়েন্টারটা দেখাবে। তবে এটা শুধুমাত্র ক্রোমের ক্ষেত্রে, ক্রোমের বাইরে গেলে কিন্তু সেটা কাজ করবে না। তো এটা গেল আমার একটা ওয়েবসাইট যেখান থেকে আমি চাইলে আমার নতুন নতুন কার্সর পয়েন্টার ইউজ করতে পারছি। আমি আরেকটা ওয়েবসাইট দেখবো, এটাও আপনারা এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে কাস্টম কার্সর কিনতে পারবেন। মানে এখানে বিভিন্ন রকমের কার্সর দেওয়া আছে, আপনার পছন্দ অনুসারে আপনার যেটা পছন্দ হবে সেরকম আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এটা হচ্ছে আপনাকে পারচেস করতে হবে। আমি যেমন যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে $3 দিয়ে আমাকে এটা কিন্তু কিনতে হবে।
তো এটা ছিল প্রথমটা ছিল শুধুমাত্র অনলাইন বেস, আপনাকে এক্সটেনশন ইউজ করে সেটা ইউজ করতে হবে। আরেকটা ছিল এখান থেকে পারচেস করে নিতে হবে, এবং আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে সেখানে প্রবেশ করতে পারবেন। এবং লাস্টে যেটা ওয়েবসাইটটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে যে কোনো কার্সর ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে ওপেন কার্সর লাইব্রেরি। এখানে প্রচুর পরিমাণে কার্সর আছে, এখান থেকে আপনারা চাইলে নামাইতে পারবেন। এখানে বিভিন্ন দেওয়া আছে, এখানে কিন্তু প্রচুর 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 কার্সর আছে। আমি যদি এখান থেকে যদি শর্ট লিখে সার্চ দেই, তাহলে দেখেন প্রচুর কিন্তু শর্ট টাইপসের এখানে কিন্তু কার্সরগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এবং এগুলো নামানো বা এক কথা এগুলো ইনস্টল করা কিন্তু খুবই ইজি। আমি চাচ্ছি এখান থেকে বর্তমানে এটা ইনস্টল দিতে। আমি জাস্ট ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি সেটা আমার ডাউনলোড হয়ে যাবে। আমি আমার ফাইলে গেলাম, এটা জাস্ট আমি এখান থেকে এক্সট্র্যাক্ট করব, এই যে। আচ্ছা, একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে কার্সরগুলো আমরা মূলত নামাচ্ছি, কার্সরের বা কার্সর যখন আমরা তৈরি করবো, একটু পরে আমরা দেখবো কিভাবে তৈরি করতে হয়। কার্সরের একটা নির্দিষ্ট এক্সটেনশন আছে। তো কার্সরের যে ফাইলটা, সেই ফাইলটার নাম হচ্ছে কিন্তু সিইউআর। এটা হচ্ছে সেটার এক্সটেনশন সিইউআর ফাইল। এটা আমরা বুঝবো কিভাবে? আমি যখন এখানে মাউস পয়েন্টারে যাব, এডিশনাল মাউস অপশানে, এখানে যদি আমি যাই, পয়েন্টারে গেলে আমি এখান থেকে যখন ব্রাউজ করব, তখন দেখবেন আমার এখানে যে ফাইলগুলো আছে সেগুলো সবগুলো শেষে কিন্তু ডট সিইউআর ফাইল দেওয়া আছে। তার মানে কার্সরের যে ফাইলগুলো হয় সবগুলো হচ্ছে কিন্তু সিইউআর ফাইল। তো আমি যদি এখানে কোনো কিছু, আমি যেটা একটু আগে ডাউনলোড দিলাম, আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করব, ডেস্কটপে চলে যাব। এখান থেকে দেখেন এই যে সিইউআর ফাইল, হ্যাঁ। বা আপনি এখানে যেটা আছে, এখানে কিন্তু দুই ধরনের কার্সর দেখতে পাচ্ছি, বা এই সবগুলো কিন্তু আমার কার্সর হিসাবে কাজ করবে। এটা হচ্ছে কার্সর ফ্যামিলি বলতে পারি। এটা ভিন্ন প্রসেসে কাজ করবে। এই মুহূর্তে আমি এটা জাস্ট এখান থেকে এটা দিয়ে ওপেন দিলাম, অ্যাপ্লাই। ওকে, দেখেন অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু মাউসের কার্সরটা এই মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা কিন্তু চেঞ্জও ওইটা হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে কাস্টম কার্সর বানাইতে পারি আমরা নিজেরা আমাদের নিজেদের পছন্দ মতন। এখন এই কাস্টম কার্সর বানিয়ে কি করা যাইতে পারে, আমি প্রথমে একটু এটা নিয়ে কথা বলি। আপনি কাস্টম কার্সর বানাইতে পারেন আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, এবং আপনি চাইলে কাস্টম কার্সর বানিয়ে কিন্তু আপনি বিভিন্ন মাইক্রোস্টক সাইটে বা নিজে একটা মাইক্রোস্টক সাইট বানিয়ে সেখানে আপনি সেটা সেলও করতে পারবেন। এখন চলেন একটা কাস্টম কার্সর বানিয়ে আসি আমরা। তো কাস্টম কার্সর বানানোর জন্য আমি এই যে আর্টবোর্ডটা নিয়েছি, সেটা হচ্ছে 32 পিক্সেল, হাইট আর উইথ হচ্ছে 32 পিক্সেল করে। তো এখানে আমি কেমন টাইপসের চাচ্ছি, এই মুহূর্তে আমি চাচ্ছি একটা লিফ। হ্যাঁ, আমি যদি প্রথমে আমি গুগলে যাব, গুগলে যাওয়ার পরে সার্চ করব লিফ। লিফ ভেক্টর লিখে আমি সার্চ করলাম। আমার যে ভেক্টরই লাগবে বিষয়টা তা না, আমি চাইলে যে কোনো ফাইল দিয়ে কাজ করতে পারবো। তো এখানে আমি লিফ দেখতে পাচ্ছি, এখানে প্রচুর ধরনের লিফ আছে। তো আমি এখান থেকে যদি এই লিফটাকে পিক করি, হ্যাঁ, জাস্ট এখান থেকে এটাকে পিক করার পর এটাকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে এটাকে পেস্ট করলাম। এটা সাইজটা প্রচুর পরিমাণে বড়, আমাকে এটা আগে সাইজটা কমাইতে হবে। এখন এটা তো আমি শুধুমাত্র টিউটোরিয়াল, যেহেতু এটা টিউটোরিয়াল ছোট করার জন্য আমি এখান থেকে জাস্ট নর্মাল একটা ইমেজকে ট্রেস করব, ট্রেস করে সেটাকে হয়তো আমি ইউজ করব, অথবা আমি চাইলে পরপর দুইটা বানিয়ে দেখাচ্ছি। তারপর এখান থেকে এক্সপান্ড, এবং আমি এটাকে অবশ্যই একটা কালার দিব। আমরা আরজিবিতেই যাব, যেহেতু এটা আমাদের স্ক্রিনে ইউজ হবে। আর্টবোর্ড দুইটা নিব এবং দুইটাকে আমি একসাথে এক্সপোর্ট দিব, হ্যাঁ। তো আমি আমার 32 পিক্সেলের যে ফাইলটা নিয়েছি, আমি এখান থেকে জাস্ট এটারে সেন্টার অ্যালাইন করে দিই। তো এইটা গেল আমার একটা। আমি আরেকটা আর্টবোর্ড নিব এবং আরেকটা আর্টবোর্ডে আরেকটা কার্সর তৈরি করব। তো এখান থেকে আমি এটা নিলাম। আমি আরেকটা কার্সর তৈরি করব ম্যানুয়ালি। সেটা হচ্ছে কার্সরটা অনেকটা এমন হইতে পারে। আমরা চাইলে এটার পেছনে আরও সময় দিয়ে এটাকে আরও অনেক সুন্দর বা নিখুঁত করতে পারবো। এই মুহূর্তে যেহেতু টিউটোরিয়াল পারপাসে, সো আমরা ধরে নিচ্ছি আমাদের এটা একটা কার্সর এবং এটা একটা কার্সর, এই দুইটা হচ্ছে আমাদের এই মুহূর্তের কার্সর, হ্যাঁ। তো এই মুহূর্তে আমরা যেহেতু কাস্টম কার্সর বানাচ্ছি, আমি এটাকে একটা কার্সর বানাবো। আমি চাইলে এখানে একটা ছোট্ট মডিফিকেশন আনতে পারি, সেটা হচ্ছে এটার ভেতরে। ওকে, সো এই দুইটা হচ্ছে আমার মূলত কার্সর। আমি দুইটাকে কার্সর হিসাবে এখন তৈরি করব। তো প্রথমে আমি আমার আর্টবোর্ড যেটা আছে, আর্টবোর্ড ওয়ান যেটা আছে, আমি আর্টবোর্ড ওয়ানকে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দিয়ে আমার ডেস্কটপের ওপরে আমার যা নাম যেভাবে আছে আমি সেভাবে রেখে দিচ্ছি। এটাকে আনচাইল্ড ওয়ান দিলাম, এবং আমার দ্বিতীয় যেই আর্টবোর্ডটা আছে সেটাকে আমি দিব আনচাইল্ড টু নামে সেভ করব। জাস্ট আমি এখান থেকে আনচাইল্ড টু টু আমি দুইটারে জাস্ট পিএনজি ফরম্যাটে,
আমি এখানে কি ফরম্যাটে সেভ দিয়েছি এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমি কিন্তু এখানে জাস্ট পিএনজি ফরম্যাটে কিন্তু সেভ দিয়েছি, কিন্তু একটু আগে আমরা যেটা দেখলাম আমাদেরকে কিন্তু ডট সিইউআর ফরম্যাটে সেভ করা লাগবে কার্সর হিসাবে ইউজ করার জন্য। সো আমরা গুগল থেকে জাস্ট আমাদের যে কনভার্টার আমাদের একটু কনভার্ট করে নেওয়া লাগবে। সো কনভার্টের জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটটা ইউজ করব। আচ্ছা, কনভার্টার এখানে পিএনজি টু কার ফাইল হবে। চুজ ফাইলে যাওয়ার পরে আমরা একসাথে দুইটা ফাইল সিলেক্ট করে দিব, দুইটা পিএনজিকে। হোম স্ক্রিনে আসার পর আমি দেখতে পাচ্ছি এই যে আমার দুইটা ফাইল কিন্তু চলে এসেছে, ডট সিইউআর ফাইল। এবার জাস্ট আমি যদি এখানে মাউস লিখে সার্চ করি, চেঞ্জ মাউস সেটিংস, আসার পরে এখান থেকে মাউস অপশানে আসার পরে পয়েন্টার থেকে আমি যদি ব্রাউজে ক্লিক করি, ডেস্কটপে আসার পরে এই যে ডট সিইউআর ফাইল, হ্যাঁ আমি চাইলে এটাকে জাস্ট ওপেন অ্যাপ্লাই দিলে দেখেন আমার মাউসের যে পয়েন্টারটা আছে এটা কিন্তু একদম সেই পয়েন্টারটার মোতাবেক হয়ে গেছে। আমাদের এই যে এটা যেটা তৈরি করেছিলাম আমরা চাইলে এটাও ইউজ করতে পারবো। জাস্ট পয়েন্টারে চলে যাওয়া লাগবে। পয়েন্টারে চলে যাওয়ার পর আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে জাস্ট যে 2 নম্বর ফাইলটা আছে এটা সিলেক্ট করার পরে অ্যাপ্লাই। ওকে, তাহলে দেখেন আমার এই যে পয়েন্টারটা কিন্তু এখন ডিরেক্টলি এটার মতনই কাজ করছে। মাউসের পয়েন্টার বানানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা লাগবে, আমাদের এই শুরু থেকে কিন্তু এটা মূলত কাজ করে, হ্যাঁ। সো আমি চাইলে কিন্তু আমি আমার কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সকল রকমের কার্সর নিজেরাই বানাইতে পারি। এখন বিষয় হচ্ছে এটা আমরা আমরা এখান থেকে আর্নিং সোর্স বানাইতে পারি। এটা আমরা চাইলে এরকম সুন্দর সুন্দর কার্সর বানিয়ে তৈরি করে সেগুলো বিভিন্ন মাইক্রোস্টক সাইটে মাধ্যমে সেল করতে পারি, অথবা আমরা চাইলে নিজেরা কিন্তু সেগুলো নিজে একটা ওয়েবসাইট তৈরি করে বা বিভিন্ন মার্কেটিং করে সেটা কিন্তু আমরা চাইলে সেল করতে পারি, এবং এভাবেই কিন্তু আমরা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারি। সো এটাই ছিল মূলত আজকে আমাদের মূল টিউটোরিয়াল।